আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 5ই অগাস্ট পুঁজিবাজার বন্ধ। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, জিপি গ্রামীণ ফোন। বিস্তারিত ব্যাখ্যা দেব। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি জিপি দেখি, এখানে মাত্র কমিউনিকেশন খাতে মাত্র 3টা স্টক, বাংলাদেশ সাবমেরিন কেবল, রবি এবং জিপি। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল জুন ক্লোজিং, সেটা অলরেডি আপনারা দেখছেন যে গত 2-3 দিনে ভালো করছে। ওটা জুন ক্লোজিং, ডিভিডেন্ড সামনে আসবে, সুতরাং সেটা কেন্দ্র করে বাংলাদেশ সাবমেরিন কেবল মোটামুটি পজিটিভ করতেছে। আর রয়েছে রবি এবং জিপি। তো আমি জিপি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, এই ক্যাটাগরির স্টক তো অবশ্যই লোন নাই। এটা যে কোনো স্টকের প্রথমে দেখবেন লোন আছে কিনা। তার রিজার্ভ আছে 4,317 কোটি টাকা। এরপর আমি যদি তার পাবলিকের কাছে শেয়ার আছে, টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 135 কোটি। পাবলিকের কাছে আছে 3,42 লাখ, পরনাদের কাছে আছে 1,31,00,000, ইনস্টিটিউটগুলোর কাছে 8,78,00,000, 8,78,00,000, আর 121 কোটি হচ্ছে ডিরেক্টরদের কাছে। কোয়ার্টার 1-এ 4 টাকা 69 পয়সা, কোয়ার্টার 2-তে 6 টাকা 51 পয়সা। কোয়ার্টার 1-এর নেট অপারেটিং হচ্ছে 14 টাকা 11 পয়সা, বিগত বছরের তুলনায় 1 টাকা 16 পয়সা বেশি ছিল। কোয়ার্টার 2-তে 26 টাকা 94 পয়সা, বিগত বছরের তুলনায় 1 টাকা 13 পয়সা, মানে সমান সমান। তার মানে এই কোয়ার্টার মিলি সমান সমান। আমি যদি হিসেব করি, 1 বছর আগে যারা ছিল তারা 28% প্রফিটে আছে। 268 টাকা থেকে শেয়ারটা 387 টাকা গিয়েছে। এই মুহূর্তে শেয়ারটা চলতেছে 318-19 টাকা, বা এই টাইপে চলতেছে গ্রামীণ ফোন। তো সব কিছু মিলিয়ে ডিসেম্বর ক্লোজিং স্টক, ডিভিডেন্ড ইল্ড 10.40%, খুবই ভালো ডিভিডেন্ড ইল্ডটা জিপির। দেখেন, এই যে 1 বছর 28% প্রফিট আছে। আমি সাধারণত যে ধরনের স্টক নিয়ে কথা বলার চেষ্টা করি, আপনারা প্রত্যেকটা স্টকে দেখবেন যে প্রফিট আছে। দু একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগই 1 বছরের হিসেব করলে প্রফিটে থাকে। কেন থাকে, কী জন্য থাকে, ভালো কোম্পানিগুলো, এটা আপনাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে। হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন, এন্ট্রি ফি দিয়ে 1 মাসের, যেহেতু মাস শুরু, চাইলে আপনারা এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন। হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারীরা। তো আমি এখন যদি জিপির, যেহেতু তার মোটামুটি রিজার্ভ ভালো, তার কোয়ার্টার 2 ডিসেম্বর ক্লোজিং, কোয়ার্টার 2 পর্যন্ত দেওয়া শেষ। এখন তার গ্রাফসটা কী অবস্থা আছে, গ্রাফসটা হচ্ছে 317 টাকা এই মুহূর্তে, 387 এসে 52 উইকে গেছে, এই মুহূর্তে 317 টাকা। আমি খুব দ্রুত এই স্টকটা থেকে পজিটিভ কিছু আশা করি, অন্তত এই জায়গাটাতে আমি দেখতে চাই। যদিও এখন 300 এখানে আছে 317 টাকা, আমি 328 টাকায় খুব সহসায় জিপিকে দেখতে চাই। ছোটোখাট, যেহেতু ডিসেম্বর ক্লোজিং, কেউ যদি এই ধরনের স্টকে একটু সময় দিতে পারে ভালো স্টকগুলোতে, তাহলে একটা পজিটিভ কিছু পাওয়াই যায়, এটা সত্য, একেবারে পাওয়া যায়। আপনারা এই ধরনের স্টকে থাকলে সুবিধা কি, ভালো কোম্পানিগুলোতে, যেমন আপনি আগামীকালকে ইন্ডেক্স কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা অ্যানালাইসিস করা আপনার আমার পক্ষে খুব কঠিন। এটা মার্কেট মেকারদের কাজ। ভলিউম কি 1100 কোটি হবে না 1000 কোটি হবে না 500 কোটি হবে, আমরা জানি না, কারণ এটা তাদের হাতে, তারা নির্ধারণ করবে। কিন্তু আমার আর আপনার হাতে যেটা আছে, সেটা হচ্ছে একটা কোম্পানির ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমি তো বারবারই বলি আপনাদেরকে যে কমপক্ষে যদি আপনি 6 মাসের একটা টাইম বাঁধেন একটা স্টককে নিয়ে, এবং সঠিক জায়গায় যদি আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে মার্কেট আপনাকে যতই ঝামেলা করুক, ইন্ডেক্স যত ঝামেলা করুক, ভলিউম যত ঝামেলা করুক, আপনি পজিটিভ কিছু পাবেন এবং পাওয়া যায়। যেটা গত 3 বছরে মার্কেট যে আচরণ করছে, এর থেকে তো ভয়ঙ্কর আচরণ হয় নাই, তাই না? 2010 সালে হয়েছিল, আর এই 21 সালের পরে যখন ফ্লোট তুলছিল, 21 সাল থেকে আজকে 25 সাল, এই 3-4 বছরে তো মার্কেট সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি করছে। এখানেও আমি যে স্টকগুলো বারবারই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে দিই, বা আমি সাধারণত ভিডিও করি, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলি, আমি
ভিডিওগুলো মূলত করি তো আপনাদের জন্যই। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার চিন্তা থাকে ইন্ডেক্স 800 পয়েন্ট বাড়লো, ইন্ডেক্স তো 800 পয়েন্ট কমতেও পারে। 4600 থেকে উঠছে না ইন্ডেক্স, আবার কি 4600-তে আসতে পারে না? পারে তো। তাহলে আপনারা কী মানে ওই পরিস্থিতিতে কীভাবে টিকে থাকবেন সেটা এখন আপনাকে ঠিক করতে হবে। আজকে ইন্ডেক্স যে জায়গায় আছে, যে 800 পয়েন্ট বা 900 পয়েন্ট বাড়লো, এর থেকে যদি আরও 800 পয়েন্ট 900 পয়েন্ট আবার কমে যায়, কী ধরনের স্টকে আপনি থাকলে বা আমি থাকলে আমরা থাকলে ইন্ডেক্সের প্রভাবের কারণে আমাদের মূলধনটা নষ্ট হবে না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। ওই ধরনের স্টকে আমাদেরকে থাকতে হবে। হ্যাঁ, এই ধরনের স্টক প্রফিট একটু কম দেয়, একটু সময় লাগে, কিন্তু এটাই মার্কেট। এর ভিতরে যদি আপনি সন্তুষ্ট না থাকেন, তাহলে খুব দ্রুত আপনি এন্ট্রি এবং এক্সিট করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। জিপি ওরকমই একটা স্টক, আর জিপির সাথে এই মুহূর্তে রাজনীতির একটা ব্যাপার জড়িত আছে, আপনারা সেটা ভালো করেই জানেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আমার বিশ্বাস জিপি এবং ব্যাডবিসি এই দুটো স্টক আগামী দিনে Q3 দুটোই ডিসেম্বর ক্লোজিং, Q3-তে খুব পজিটিভ কিছু করবে বলে আমি মনে করি। আর এই ধরনের স্টকে 15-20% যদি আপনি পজিটিভ কিছু পান, তাহলে আপনি সেটাকে নিয়ে নেওয়াই ভালো। কারণ ভালো স্টকের প্রাইস অনেক বাড়ে না। আপনাকে আমাকে দেখিয়ে ভালো স্টকের প্রাইস বাড়বে না। তারা নীরবে নিবৃত্তে বাড়ে, বুঝে যায় না, কিন্তু সময় জায়গায় সাবমেরিন কেবল মোটামুটি মানের ভালো সরকারি কোম্পানি, সে ঠিকই এখন প্রাইস আপ করতেছে। কেন করতেছে? কারণ তার ডিভিডেন্ডের সময় চলে আসছে এবং Q3 পজিটিভ আসছে। এগুলো জানা বিষয়। মার্কেটে যে বিষয়টা আপনি জানবেন, জেনে শুনে মানে আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন না, এখানে আমি এন্ট্রি নিলে, এই জায়গায় এন্ট্রি নিলে আমি ওখানে গেলে এত সময় গেলে আমি পজিটিভ কিছু পাবো, তাহলে আপনাকে এখানে কেউ ঠকাতে পারবে না। কালকে এক ভাই আমাকে ফোন দিয়েছেন, ওনাকে আমি খুবই ফান্ডামেন্টাল একটা স্টক বলছি এটা নেন, উনি বসাইছে 20-30 পয়সা নিয়েছে, উনি পায় নাই, কিন্তু এই জন্য উনি নেয় নাই ওই স্টকটা। উনি নিয়েছে কি খুবই কোনো ডিভিডেন্ড দেয় না, কিছু দেয় না, এবং প্রায় 70-80 টাকা দামের একটা স্টক নিয়ে বসে আছে। 5% না 8% না 9% মনে হয় ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অনেক ঝামেলা, অনেকে ওই ধরনের স্টকে আটকা। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা নিলেন না, ওই স্টকটা কেন নিয়েছেন? এই ভালো স্টকটা না নিয়ে ওটা কেন নিয়েছেন? বলতেছে এটা তো আমি বসাইছিলাম, এটা পাই নাই, 20-30 পয়সা কমে বসাইছিলাম, পাই নাই। তাহলে ওটা তো মনে হচ্ছে এখানে নিচে এটা বাড়বে, এখান থেকে মনে হচ্ছে, আসলে মনে হচ্ছে এটা বাদ দিতে হবে। ওটা 30 পয়সা না, ওটা 60 পয়সা আরও বেশি দাম দিয়ে কেনাও ভালো, যদি সেটা ভালো হয়। ভালো জিনিস প্রয়োজনে একটু ভালো দাম দিয়েও কেনেন, অসুবিধা নেই। আর খারাপ জিনিস মনে হওয়ার ব্যাপারে এখানে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় আমাদের বিনিয়োগকারীদের, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছেটা যতক্ষণ পর্যন্ত বাদ না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে টিকে থাকা যাবে না। আমার মনে হচ্ছে সব হচ্ছে জাঙ্ক শেয়ার। হ্যাঁ, আমার মনে হওয়াটাই হচ্ছে জাঙ্ক শেয়ার। আমার মনে হইলেই সমস্যা। ইন্ডেক্স বলে আমি কী করবে এটা আপনি জানেন না, ওটাতে আমার মনে হওয়া চলে না। তো আশা করি আপনারা আগামী দিনে এই ধরনের স্টকগুলোকে আস্তে আস্তে বেছে এবং যেহেতু ইন্ডেক্স কিছুটা বাড়ছে, আপনারা আপনাদের পোর্টফোলিওগুলোতে যতটুকু সম্ভব ছোট করে নিয়ে আসুন, নিয়ে এসে প্রত্যেকটা ভালো স্টকে আস্তে আস্তে এন্ট্রি নিন, এবং সেটা আপনাদের জন্য আগামী দিনে অবশ্যই পজিটিভ কিছু নিয়ে আসবে। আমি জিপি নিয়ে আশাবাদী আগামী দিনে, যেহেতু ডিসেম্বর ক্লোজিং এখন একটু স্লো যাবে, কিন্তু এখান থেকে পজিটিভ এবং খুব ভালো পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বলি যে জিপি আপনি 52 উইকের শুধু এই গ্যাপটা এখন চলে 317 টাকা, যেহেতু তার Q2 ইপিএস Q1 ইপিএস বিগত বছরের সমান, তা আপনি 387 এই রেঞ্জে ধরেন, এবং 387 তাও বিগত বছর ইন্ডেক্স অনেক খারাপ ছিল, তারপরেও সেখানে গিয়েছে। তাহলে এবার যদি ইন্ডেক্স ভালো হয়, তাহলে তার গন্তব্য কতটুকু হতে পারে একটা অনুমান ক্যালকুলেশন করে নেন। সেই অনুযায়ী আপনি দেখেন যে আপনি কত % পজিটিভভাবে চিন্তা করতে পারেন স্টকটাকে। আমার বিশ্বাস পজিটিভ কিছু হতে পারে। আমি আবারও বলে রাখি, স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করুন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।